গো আনন্দময়, নিরানন্দ করোনা। মাগো, মা, তোমার পুজো আর মাত্র দুদিন। কালকের দিনটা গেলেই আমার প্রতিমা তৈরির কাজও সম্পন্ন হয়ে যাবে। তারপর তোমার ধুমধাম করে পুজো হবে। তোমার কত ভক্ত তোমার কাছে পুজো দিতে আসবে। এই হলো গদাই কোমর। কালী মায়ের মূর্তি প্রতিমা তৈরি করার কাজ করেন। সামনেই কালী পুজো, তাই একটু বেশি রাত পর্যন্তই মায়ের প্রতিমা তৈরির কাজ করছেন। ওরে বাবা, মনে হয় এক্ষুনি বৃষ্টি আসবে। কাজ করতে করতে আজ অনেকটা রাতও হয়ে গেল। নৈহাটির গঙ্গার ঘাটে শেষ নৌকাটা আর পাবো কিনা কি জানি। মাগো, আজ আমি চলি। কালকের মধ্যেই তোমার সব কাজ হয়ে যাবে। হ্যাঁ। এই কথা বলে গদাই কুলতলা গ্রামের মন্দির থেকে বেরিয়ে গঙ্গার ঘাটের দিকে হেঁটে যেতে থাকে। চারিদিক নিস্তব্ধ, আর মাঝে মাঝে মেঘের গর্জন শোনা যাচ্ছে। চারিদিকটা কি ঘুটঘুটে অন্ধকার। আজ মনে হয় শেষ নৌকাটাও পাবো না। মায়ের কাজে এমন বিভোর হয়ে গিয়েছিলাম যে সময়ের কোনো হদিসই ছিল না। সত্যি আজ অনেকটা রাত হয়ে গেছে। হাঁটতে হাঁটতে গদাই রাস্তার পাশে বড় মায়ের বেদির কাছে এসে পৌঁছায়। সেখানে সে দেখে বাহ, বড় মায়ের প্রতিমা কি সুন্দরভাবে তৈরি হয়ে উঠছে। দেখছি আর কিছুটা কাজই বাকি আছে। এখানকার মূর্তিকার মনে হয় অনেক আগেই কাজ শেষ করে বাড়ি ফিরে গেছে। আমারই আজ ফিরতে দেরি হয়ে গেল। এমন সময় হঠাৎ একটা জোরে দমকা বাতাস ধেয়ে আসে। তাতে মায়ের বেদির জ্বলন্ত প্রদীপটাও নিভে যায়। যা, মায়ের প্রদীপটাও নিভে গেল। মাগো, মা, আকাশের অবস্থাটা ভালো না। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। এবার আমি আসি, মা। এই কথা বলে গদাই বড় মায়ের বেদির কাছ থেকে সোজা হেঁটে যায় গঙ্গার ঘাটের দিকে। তারপর গঙ্গার ঘাটে গিয়ে দেখে হে মা তারা, শেষ নৌকাটাও মনে হয় চলে গেছে। ঘাটে যে দেখি কোনো নৌকার চিহ্ন পর্যন্ত নেই। এবার আমি কি করি? বাড়ি ফিরি কি করে? গদাই চিন্তিত হয়ে ঘাটে বসে পড়ে। গদাইয়ের বাড়ি গঙ্গার ওপারে। সে প্রতিদিন প্রতিমা তৈরি করে রাত্রিবেলা নৌকায় করে বাড়ি ফেরে। আজ রাতটা মনে হয় গঙ্গার ঘাটেই কাটাতে হবে। এই কথা বলেই গদাই একটা গান ধরে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। গঙ্গার জল কুলকুল শব্দে বয়ে চলে, আর গদাইও গুনগুন করে গান গাইতে থাকে। अगर आप भी अपनी स्किन को बेहतर होता देखना चाहते हैं तो आज ही क्योर ऐप নুপুরের শব্দতে গদাই চমকে গিয়ে তার চোখ খোলে, গানও থামিয়ে দেয়। সে কান খাড়া করে ভালো করে শুনতে থাকে। নুপুরের শব্দ ধীরে ধীরে আরো জোরালো হতে থাকে। গদাই বুঝতে পারে নুপুর পরিধারিণী গঙ্গার ঘাটের একদম কাছাকাছি চলে এসেছে। উঠে দেখি তো কে এইদিকে আসছে। গদাই গঙ্গার ঘাট থেকে উঠে দেখে যে কেউ কোথাও নেই। আওয়াজটাও থেমে গেছে। এ কি কাণ্ড! আশেপাশে তো কাউকেই দেখছি না। আমি ঠিক শুনেছি, ওটা নুপুরেরই শব্দ ছিল। এমন সময় হঠাৎ বাজ পড়ে। একটা জোরে দমকা ঝড় গদাইয়ের দিকে ধেয়ে আসে। সে কোনো রকমে নিজেকে সামলে নেয়। হে ভগবান, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দমকা হাওয়াটা এত জোরালো ছিল যে মনে হলো কেউ যেন আমাকে ঠেলে গঙ্গার ঘাট থেকে সরিয়ে দিতে চাইছে। হে মা তারা, রক্ষা করো মা, রক্ষা করো। এত জোরে নুপুরের শব্দ পাচ্ছি যেন মনে হচ্ছে কেউ একদম ঘাটের কাছে এগিয়ে এসেছে। কিন্তু আমি যে কাউকেই দেখতে পাচ্ছি না। তবে কি আমি ভূতের খপ্পরে পড়লাম নাকি?
গদাইয়ের থেকে কিছুটা দূরে ঘাটের একদম কাছাকাছি যেন নূপুর পায়ে কেউ পায়চারি করছে। আজ আমি নিশ্চয়ই ভূত প্রেতের খপ্পরে পড়েছি। হে বড় মা, রক্ষা করো মা, আমাকে এই নুপুর পড়া ভূতের হাত থেকে রক্ষা করো, রক্ষা করো মা। এমন সময় আবারও বিদ্যুৎ গর্জে ওঠে। শুরু হয় ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি। আরে আরে, বৃষ্টি শুরু হলো যে, গঙ্গার ঘাটেও যে কোথাও দাঁড়ানোর জায়গা নেই। যাই, এখান থেকে কোনো গাছতলায় না হলে কোনো ছাওয়া জায়গা দেখে আশ্রয় নিই। গদাই গঙ্গার ঘাট থেকে সরে যেতেই আবার সেই নূপুরের ছমছম আওয়াজ। হে ভগবান, নুপুরের শব্দটা যে গঙ্গার ঘাটের দিকে নেমে গেল। এখানে আর এক মুহূর্ত বেদির ওই ছাওয়া জায়গাটায় গিয়ে আশ্রয় নিই। হ্যাঁ, বৃষ্টিতে ভিজতে ভিজতে গদাই আবার ফিরে গিয়ে বড় মায়ের বেদির পাশে একটা জায়গায় গিয়ে বসে। বড় মা, ভূত প্রেতের হাত থেকে আমাকে রক্ষা করো মা। আজ রাতটুকু তোমার কাছে ঠাঁই দাও। আমি জানি মা, তোমার চরণে তোমার ছেলে আশ্রয় নিলে তাকে কেউ স্পর্শ পর্যন্ত করতে পারবে না। ঝড় বৃষ্টিতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এরপর বৃষ্টিও থেমে যায়। হঠাৎ আবার সেই দমকা ঝোড়ো হাওয়াটা বয়ে আসে, আর সাথে সাথে বড় মায়ের বেদিতে রাখা প্রদীপটাও দপ করে জ্বলে ওঠে। বড় মা, বড় মাই, আমি কি দেখছি? তোমার প্রদীপটা দমকা হাওয়ায় ঠিক যেভাবে নিভে গিয়েছিল আবারও ঠিক একইভাবে জ্বলে উঠল। এই সবই তোমার লীলা মা, তোমার লীলা। জয় বড় মায়ের জয়। এমন সময় গদাই আবার শুনতে পায় কেউ যেন এই দিকেই সেই নূপুর পায়ে হেঁটে আসছে। গদাই লক্ষ্য করে শুধু নূপুরের শব্দ নয়, ভেজা মাটিতে আলতা পায়ে হাঁটলে যেমন লাল পায়ের ছাপ ফুটে ওঠে, ঠিক তেমনি লাল পায়ের ছাপ এক পা করে বড় মায়ের মূর্তির কাছে এসে থেমে যায়। তো তবে কি বড় মা তুমি? গদাই চোখ বন্ধ করে বড় মার নাম নিতে থাকে। জয় বড় মার জয়, জয় বড় মার জয়, জয় বড় মার জয়। এটা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তারপর তারপর কি হলো দাদু? ও দাদু, বলো না গো, তারপর কি হলো? গদাই কুমোর বাড়ির কালী পুজোর দিনে তার দুই নাতি নাতনিকে বড় মায়ের অলৌকিক নূপুরের শব্দের গল্প বলতে থাকে। তারপর তারপর আমি আর কিছু জানি না। সেই যে চোখ বুজে বড় মায়ের নাম নিতে শুরু করলাম, তারপর আর চোখ খোলেনি। পরের দিন সকালে কিছু লোকজন মিলে আমার জ্ঞান ফেরায়। তার মানে দাদু, তুমি গঙ্গার ঘাটে যাকে ভূত বলে মনে করেছিলে সে আসলে বড় মা ছিল? হ্যাঁ মা,